আমরা অনেকেই আমাদের দাঁতকে একদম সাদা করতে চাই, তবে এটা কখনোই প্রফেশনাল হোয়াইটনিং ট্রিটমেন্টের মতো কাজ করবে না। কারণ দাঁতকে একদম সাদা করতে প্রফেশনাল ব্লিচিং ট্রিটমেন্ট দরকার হয়। চলুন আমরা জানি কিভাবে করে আমরা বাসায় আমাদের হলদেটে দাঁতকে সামান্য একটু হোয়াইটার করতে পারি। তবে এটা কখনোই প্রফেশনাল ট্রিটমেন্টের মতো কাজ করবে না। এবং আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্রফেশনাল হোয়াইটনিং ট্রিটমেন্টও কিন্তু খুবই টেম্পোরারি, অর্থাৎ 3, 4, 5 মাস বা 6 মাস থাকে। এই প্রফেশনাল হোয়াইটনিং ট্রিটমেন্টের জন্য দরকার হয় অ্যাস্থেটিক ডেন্টিস্ট। আমরা করতে পারি হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে পারি। আমি আগেই বলে রাখি, এটা করার আগে অবশ্যই একজন আলটিমেট এক্সপার্ট মানুষের সাথে কথা বলে নেবেন। একদম লো ডোজে আপনি ব্যবহার করবেন, সামান্য একটু পানিতে মিশিয়ে ভালোভাবে কুড়ি করে নেবেন। এই হাইড্রোজেন পারঅক্সাইডের ব্লিচিং এজেন্ট আছে যা দাঁতকে টেম্পোরারিলি একটু সাদা রাখতে সাহায্য করে। নাম্বার 2, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে একটু বেটার এবং সেফ অপশন হলো বেকিং সোডা। টুথপেস্ট বা ব্রাশে আপনি বেকিং সোডা লাগিয়ে 2 মিনিট বা 3 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নেবেন। বোকার মতো বেশিক্ষণ ধরে আপনার দাঁতে বা মুখে এই ব্লিচিং সোডা লাগবেন না, এই ব্লিচিং পাউডারটা রাখবেন না, তাহলে কিন্তু আপনার দাঁতের এনামেল ক্ষয় হতে পারে এবং মুখ জ্বলে যেতে পারে। নাম্বার 3, এখানে সবচাইতে বেস্ট অফ অল হলো অয়েল পুলিং। অয়েল পুলিং হলো একটা ওল্ড এনশিয়েন্ট আয়ুর্বেদিক প্রসেস। এখানে আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা এক্সট্রা ভার্জিন মাস্টার্ড অয়েল আপনার মুখে নেবেন। আপনার 3 ভাগের 2 ভাগ মুখে আপনি এই অয়েলটা নেবেন, নিয়ে অনেকক্ষণ ধরে গড়গড়া করবেন এবং কুলি করতেই থাকবেন। করতে করতে দেখবেন আপনার গলা এবং থ্রোটে একটা সাকশন এবং ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। এই জিনিসটা আপনার মুখের অর্থাৎ দাঁতের সকল প্লাগস, ব্যাকটেরিয়া এবং সব নেগেটিভ জিনিসগুলো ধূলিসাৎ করে ফেলবে। ট্রাস্ট মি, ইট ওয়ার্ক ওয়ান্ডার্স। এবং অয়েল পুলিং আপনার দাঁতের এবং আপনার ওরাল হাইজিন অনেক বেটার করবে এবং আপনার ওরালের, আপনার মুখে যা সমস্যা আছে তা 70% সলভ করে দিতে পারে যদি প্রতিদিন সকালে বা সপ্তাহে 2-3 দিন আপনি অয়েল পুলিং করতে পারেন। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, অয়েল পুলিং করার পর মুখে যে তেলটা থাকবে এটা কখনোই গিলে ফেলবেন না, নেভার এভার। এবং এটা বেসিনেও ফেলবেন না, যদি পসিবল হয় আপনি এটা মাটিতে ফেলবেন, অর্থাৎ আপনার গাছের টবেও না, আপনি জাস্ট র্যান্ডম মাটিতে ফেলবেন।